ব্যাক টু মাই চ্যানেল উত্তরিজ ক্রিয়েশনের পক্ষ থেকে আমি পাপিয়া আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মোমবাতি স্ট্যান্ড বা মোমবাতি বাতিদান, যা আপনারা বলবেন। আসন্ন কালী পুজোর জন্য এটা আপনারা নিজের জন্যও ব্যবহার করতে পারেন বা অন্য কাউকে গিফট করতে পারেন। এটা খুবই সুন্দর হবে এবং ফেলে দেওয়া জিনিস থেকে, সম্পূর্ণ বাতিল জিনিস থেকে আমি আজকে করে দেখাবো। তো আসুন আমরা দেখে নিই কি কি লাগছে এটা। তো এই যে কার্ডবোর্ডের মতন দেখছেন, এগুলো আমাদের বেশিরভাগ ছেলেদের জামার সঙ্গে আসে, সেইগুলো আমি নিয়েছি। সেইগুলো থেকে এই যে এইরকম ডায়ামিটারের যে কোনো 13 ইঞ্চি এইটা ডায়াটা হবে, এইরকম করে আমরা মাপ করে কেটে নেব। এখানে আমাদের দুটো লাগবে, এইভাবে দুটো লাগবে, গ্লিটার পেপার, কালার আপনাদের পছন্দ মতো নেবেন। এবারে লাগবে চামচ, এই চামচগুলো দিয়েই আমরা তৈরি করবো 4 চামচ। এবারে লাগবে পাউডারের যে ঢাকনাটা আমরা ফেলে দিই সেইটা লেগেছে, অবশ্যই তার সঙ্গে লাগছে আঠা, আর লাগছে কিছু গ্লিটার। এগুলো আপনাদের পছন্দ মতো কালার নেবেন। আর লাগবে কিছু কাঁচ, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আর লাগবে কিছু মুটি, সেগুলোও আপনারা দিতেও পারেন নাও পারেন। তো এবার এই যে এইরকম যে মোমবাতি আছে বাড়িতে, সকলেরই বাড়িতে থাকে, এগুলো সহজে পাওয়াও যায় দোকানে। এইটার আমি নিয়েছি একটা, তুলি তো অবশ্যই আছে, আর একটু জল লাগবে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে চামচ নেব, চামচ নিয়ে আমরা একটু আঠা নেব। আঠাটা এখানে খুব ভালো করে দিতে হবে। দেওয়ার পর অল্প একটু জল দিয়ে আমরা আঠাটা ভালো করে স্প্রেড করে নেব। এবার যেটা করব, খুব ভালো করে দেবেন। দেওয়ার পর এবারে এই যে পেপারটা আছে না, এইখানে ধরবেন, ধরে এই যে এটা আমরা খুব ভালো করে বুলিয়ে নেব। তো প্রথমবারে অনেক সময় এটা ধরে না, দেখুন। যদি না ধরে সেক্ষেত্রে শুকিয়ে নিতে হবে, নেওয়ার পরে আরেক কোট দেওয়া হবে। তো দেখুন আমি চামচগুলো করে নিয়েছি। এখানে 10টার মতন আমি সবুজ চামচ নিয়েছি, আর এখানে 6টার মতন আমি পিঙ্ক কালারের নিয়েছি। কালার আপনাদের পছন্দ মতন নেবেন। আর এইগুলো না খুব আস্তে আস্তে করতে হয়, এগুলো যেহেতু টাইম লাগে তাই আমি আগে করে নিয়েছি। করে এইগুলোকে এবার কাঁচি দিয়ে আমরা এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব। আর এই যে আমরা কেটেছিলাম এইটা মাপ করে, এইটা আমরা নেব দুটো গোল, এই দুটোকে আঠা দিয়ে আটকে দিতে হবে। দেওয়ার পর এরই মাপে একটা গ্লিটার পেপার নিয়ে নিয়েছি, সেটা আমরা খুব ভালোভাবে আটকে নেব। এই যে আমরা এটা করে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে এইভাবে সরু স্ট্রি টাইপ কেটে নিয়েছি। এটা সবটা কুলাতে নাও পারে, সেক্ষেত্রে আরও একটু নিয়ে নিতে হবে। এবার এই যে গ্লিটার পেপারগুলো দেখছেন, এগুলো আঠা দেয়া থাকে। তো আঠা দেয়া যেগুলো থাকে সেগুলো তো সহজেই আমরা করে নিতে পারি, আর যেগুলোর আঠা থাকবে না সেগুলোকে গ্লুগান ইউজ করলে খুবই ভালো হয়। তো আমি এটা আটকে নিচ্ছি, খুব ভালো করে আটকে নেবেন এইভাবে। এবার বাকিটা ছোট্ট করে আটকে কেটে নেবেন।
এবার আমরা এর পাপড়িগুলো তৈরি করব। তার জন্যে মোটামুটি এইখানে একটা গ্লিটার পেপার নিয়ে নিয়েছি, এর পেছন দিকে আঁকতে হবে। তো এইভাবে প্রথমে আমরা এই দিকে নিলাম, নিয়ে এই দিকে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, আর এই দিকে রাখবো 1.5 ইঞ্চি। এইভাবে আমরা একটা স্কোয়ার টেনে নেব। এবার এই যে 1 ইঞ্চির যে মাঝখানে 1/2 ইঞ্চি, এই অনুযায়ী আমরা দাগ দেব। দাগ দেওয়ার পর এইভাবে দাগ দেব, দিয়ে এইভাবে একটা পাপড়ির মতো কেটে নেব। তো এখানে মোট আমি 13টা পাপড়ি ইউজ করেছি। আমি এই পাপড়িগুলো কেটে নিয়েছি এইভাবে। এটা পিঙ্ক কালারের গ্লিটার। এবার আরেকটা জিনিস করেছি আমি, এই যে এখানে অন্য কালারের গ্লিটার পেপার নিয়েছি, তুতে কালারের। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই নেবেন। নিয়ে সেখানে জাস্ট পাপড়ির মতন 13টা পাপড়ি কেটে নিয়েছি। তো এইগুলো কি করব, এবার এই যে পাপড়িগুলো আছে না, প্রত্যেকটা এইভাবে যে আঠা দেয়া আছে এইভাবে ধরবো, ধরে এখানে মাঝখান দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব। আর আমি এবার গ্লুগান ইউজ করব, কেননা আমাদের এই পাশের যে গ্লিটার পেপারটা ছিল সেটায় আঠা নেই। তো এইগুলো আমি করে নিচ্ছি। এগুলো আমরা করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে গোল চাকতিটা ছিল এটা আমরা নিয়েছি, এর তলা দিয়ে আমরা এইভাবে প্রত্যেকটা বসিয়ে নেব গ্লুগান দিয়ে। এইভাবে আমরা গ্লুগান দেব আর এইভাবে আমরা বসিয়ে নেব। এটা পরপর বসিয়ে নিতে হবে। তো যে এই যে পাউডারের যে উপরে ঢাকনাটা ছিল ওইটার মাপে ব্লু কালারের গ্লিটার লাগিয়ে এই দিকে চারদিকে একটা করে গ্লিটার লাগিয়ে নিয়েছি। এবার যেটা করব, এই যে এটা আমার শুকনো হয়ে গেছে, আস্তে আস্তে এর মাঝখানে আবার আমরা গ্লুগানের সাহায্যে এটা লাগিয়ে নেব। খুব ভালো করে লাগাতে হবে। মাঝখান দিয়ে লাগাতে হবে। এরপর যেটা করব, এই যে সবুজ যে গ্রিন যে চামচগুলো ছিল এইগুলোকে আমরা ফুলের মতো লাগিয়ে নেব। তো এটা আমরা এইভাবে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে কাজ করতে হবে, কেননা এটা আঠার উপরে তো নির্ভর করে, তাই এটা আস্তে আস্তে কাজ করতে হবে। শুকিয়ে গেলে আবার কাজ করতে হবে। এবার যেটা করব সেটা এখানে স্টোনও কেউ দিতে পারেন, কেউ কাঁচও বসাতে পারেন। তো আমি যেটা করব সেটা, আমার কাছে এই যে পুঁতি আছে, এইভাবে আমরা পুঁতি গোল করে লাগিয়ে দেব। ছোট আছে, বড় আছে, তো এইভাবে এই যে আছে চামচগুলো ওগুলোতে একটা করে লাগিয়ে নেব আঠা দিয়ে। তো দেখলেন আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। এই যে আঠাগুলো দাগ দেখা যাচ্ছে, এগুলো শুকিয়ে গেলে সাদাটা দেখা যাবে না। আর এই যে আমাদের মোমবাতি, এটা আমরা এইভাবে বসিয়ে দেব। তো দেখলেন তো সহজেই একটা চামচ, বাড়িতে যে অংশগুলো থাকে সেই জিনিসগুলো দিয়ে আমরা এই যে ফুলের মতন জিনিসটা বানালাম। এটা আমরা অনেককে গিফটও করতে পারি, বা নিজেদের যে ঠাকুর ঘর থাকে বা অন্য কোথাও থাকে সেখানে শোপিস হিসেবে ইউজ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ আসি।